টানা 52 বছর ধরে একটা পুরো দেশের মানুষ যে মুহূর্তটার স্বপ্ন দেখছিল, সেই 2026 ফুটবল বিশ্বকাপে ডিআর কঙ্গো অবশেষে কোয়ালিফাই করেছে। কিন্তু ঠিক যখন এই পরম কাঙ্ক্ষিত স্বপ্নটা সত্যি হতে যাচ্ছিল, তখনই এক নির্মম বাস্তবতায় সেটা ভাঙতে বসেছে। দেশের ভেতরে হঠাৎ মারাত্মক ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার কারণে পুরো দল এখন টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার একদম চরম ঝুঁকিতে। মাঠের লড়াই শুরু হওয়ার আগে তাদের বিশ্বকাপ স্বপ্ন কিভাবে এক বড় অনিশ্চয়তার মুখে পড়ে গেল, চলুন একদম আসল ডেটা সহ সংক্ষেপে জেনে নেওয়া যাক। 1974 সালের পরে অর্থাৎ দীর্ঘ 52 বছর পর কঙ্গো এবার বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। পুরো দেশ যখন এই আনন্দে ভাসছিল, তখন সেখানে ইবোলা আউটব্রেক শুরু হয়। পরিস্থিতি এতটাই জটিল যে দলটির ঘরের মাঠে কোনো রকমের উৎসব বা ফ্যানফেয়ার ওয়েল করার পরিকল্পনা সম্পূর্ণ বাতিল করতে হয়েছে। ওদিকে আমেরিকার হোয়াইট হাউস টাস্ক ফোর্স স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কঙ্গো দলকে আমেরিকায় ঢুকতে হলে টানা 21 দিন বেলজিয়ামের ব্রাজিলসের সম্পূর্ণ আইসোলেশন অবস্থায় থাকতে হবে। এই 21 দিনের মধ্যে দলের কেউ যদি বায়ো বাবলের নিয়ম ভাঙেন, তবে কঙ্গোকে সরাসরি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দেওয়া হবে। আমেরিকার কঠোর স্বাস্থ্যবিধির কারণে কোচ সেবাস্তিয়ান দেশারে একটা বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। ইবোলা আক্রান্ত দেশ থেকে যেন কোনো ঝুঁকি না ছড়ায়, তাই তিনি কঙ্গোর ঘরোয়া লিগে খেলা কোনো প্লেয়ারকে 26 জনের ফাইনাল দলে নেননি। পুরো স্কোয়াড তৈরি করেছেন ইউরোপ ও অন্যান্য বিদেশি লিগে খেলা তারকাদের নিয়ে। কঙ্গোর ফুটবলাররা কড়া সুরক্ষায় বেলজিয়ামের হয়ে আমেরিকা যাওয়ার সুযোগ পেলেও সাধারণ মানুষের সেই সুযোগ এবার হচ্ছে না। আর 17 জুন তাদের প্রথম ম্যাচ ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে, আর এরপরের ম্যাচগুলো কলম্বিয়া এবং উজবেকিস্তানের সাথে। আর এই পরিস্থিতি পার করে তারা মাঠে কেমন পারফরমেন্স করবে তাই আসল দেখার বিষয়।